নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সুস্বাদু আর প্রায় বিনা মশলায় তৈরি করা সর্ষে শাকের খুব সহজ একটি রেসিপি, যেটি খুব সহজেই আপনারা ভীষণ তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। সেই জন্য আমি এখানে এইরকম এক আঁটি সর্ষে শাক নিয়েছি। এবার এই শাকের গোড়ার দিকের অংশটা আর যে পাকা পাতাগুলো আছে সেইগুলোকে একটু বেছে নেব। তারপর আমি শাকটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে এই শাকটাকে আমি ছোট করে কুচিয়ে নেব। তো দেখুন, শাকটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে আমি শাকটাকে এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি। শাক সব সময় এরকম ধুয়ে তারপর কাটবেন, তা না হলে কিন্তু শাকের পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। এবার চলুন রেসিপিটি শুরু করি। সেই জন্য আমি এখানে গ্যাস ওভেনে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। এবার তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু বড়ি ভেজে নেব। এই সর্ষে শাকের মধ্যে যদি একটু বড়ি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে শাকটা খেতে ভীষণই ভালো লাগবে। তাই আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন, বড়িগুলোকে আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। বড়িগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব। লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সর্ষে শাক। শাকটাকে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি শাকটাকে একটু নাড়া দিয়ে নেব। শাকটাকে নাড়িয়ে নেওয়ার পর দেখবেন শাকটা এরকম কমে যাবে অনেকটা। যখন শাকটা এরকম কমে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার নুনটাকে শাকের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন, নুনটাকে আমি শাকের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়োটাকেও আমি শাকের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি শাকে অল্প মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই সময় আপনারা চিনিটা দিয়ে নেবেন। তো দেখুন, আমি হলুদ গুঁড়োটাকেও শাকের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিয়ে শাকটাকে একটু সেদ্ধ করে নেব। এবার আমি কড়াইয়ের ঢাকনা খুলে নেব। আমি শাকটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিলাম। এই শাক সেদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম লাগে না। এবার আমি এই শাকটাকে একটু নাড়া দিয়ে নেব। শাকটাকে একটু নাড়িয়ে নেওয়ার পর যে বড়িগুলো আমি প্রথমে ভেজে তুলে নিয়েছিলাম সেই বড়িগুলোকে আমি হাতে করে এইভাবে একটু ভেঙে নেব। বড়িগুলোকে দেখুন আমি এইভাবে ভেঙে নিলাম। এবার আমি শাকের মধ্যে বড়িগুলোকে দিয়ে দেব। এবার ভাজা বড়িগুলোকে শাকের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, আমি শাকের মধ্যে বড়িগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার শাকে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি দুধের সর বা মালাই। আমি চামচের সাহায্যে মালাইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই মালাইটাকে আমি শাকের মধ্যে দিয়ে দেব। এবার মালাইটাকে শাকের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন, সর্ষে শাকের মধ্যে আমি মালাইটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর শাকটাকে দেখুন একটু ভাজা ভাজাও করে নিয়েছি। সর্ষে শাক আমার একদম তৈরি। এবার আমি শাকটাকে এরকম একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। এইভাবে আপনারা একবার সর্ষে শাক বাড়িতে বানিয়ে দেখবেন। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।